প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি থেকে ভূমধ্যসাগর সর্বত্রই এখন এক রহস্যময় জাহাজের দাপট। সাধারণ মানুষ হয়তো বিশাল আকৃতির বিমানবাহী রণতরী বা সাবমেরিনের নাম জানে, কিন্তু পর্দার আড়ালে থেকে আসল খেলাটা খেলছে অন্য কেউ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ স্বল্পালোচিত এক অধ্যায়ের নাম ব্লু রিজ ক্লাস কমান্ড শিপ। এই জাহাজগুলো কেবল লোহা লক্করের কাঠামো নয়, বরং এগুলো হলো মার্কিন সামরিক শক্তির আসল মস্তিষ্ক। ইউএসএস ব্লু রিজ এবং ইউএসএস মাউন্ট হুইটনি, এই দুটি জাহাজই এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তাদের কাজ গোলাবারুদ ছোড়া নয়, বরং হাজার হাজার মাইল দূরের যুদ্ধক্ষেত্রকে নিয়ন্ত্রণ করা। অত্যাধুনিক স্যাটেলাইট ব্যবস্থা এবং রাডার প্রযুক্তিতে ঠাসা এই জাহাজগুলো যখন সাগরে ভাসে, তখন এর প্রতিটি সিগন্যাল নির্ধারণ করে দেয় মিত্রশক্তির পরবর্তী পদক্ষেপ। ব্লু রিজ ক্লাসের যাত্রা শুরু হয়েছিল গত শতাব্দীর 70-এর দশকে। জাপানের ইয়োকোসুকা থেকে শুরু করে ইতালির গায়েতা পর্যন্ত তাদের আধিপত্য বিস্তৃত। ভিয়েতনাম যুদ্ধের উত্তাল দিনগুলোতে টাইগার আইল্যান্ডের গোলন্দাজ বাহিনীর সাথে সরাসরি লড়াইয়ে লিপ্ত হয়ে এই জাহাজ প্রমাণ করেছিল এটি কেবল তথ্য আদান প্রদানই করে না, বরং প্রয়োজনে শত্রুর দাঁত ভাঙা জবাব দিতেও সক্ষম। এই জাহাজগুলো কেবল যুদ্ধের অস্ত্র নয়, বরং সাগরের বুকে ভাসমান একটি দূতাবাস। 2025 সালের এপ্রিলে লিবিয়ার ত্রিপোলি এবং বেনগাজিতে ইউএসএস মাউন্ট হুইটনির সফর আন্তর্জাতিক অঙ্গনে হইচই ফেলে দিয়েছিল। 56 বছর পর কোনো মার্কিন যুদ্ধজাহাজের লিবিয়ায় প্রবেশ ছিল এক বিশাল কূটনৈতিক বিজয়, যা কেবল এই কমান্ড শিপের মাধ্যমেই সম্ভব হয়েছে। 18,874 টন ওজনের এই দানবীয় জাহাজগুলো 13,000 নটিক্যাল মাইল পর্যন্ত পাড়ি দিতে পারে অনায়াসেই। এর ভেতরে থাকা বিএই সিস্টেমসের মার্ক 38 গান সিস্টেম কিংবা ফ্যালানক্স ক্লোজ ইন ওয়েপন সিস্টেম যে কোনো আকাশপথের হামলাকে মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। তবে এর আসল শক্তি লুকিয়ে আছে এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্যুটে, যা গোটা অঞ্চলের স্থল, জল এবং আকাশপথের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করতে পারে। 55 বছর পার হয়ে গেলেও এই ক্লাসিক রণতরীগুলোর কোনো বিকল্প খুঁজে পায়নি পেন্টাগন। যেখানে আধুনিক অনেক জাহাজ কয়েক দশক পরেই অবসরে যায়, সেখানে ব্লু রিজ ক্লাসের মেয়াদ বাড়িয়ে 2039 সাল পর্যন্ত করা হয়েছে। নৌবাহিনীর ভাষায় এগুলো হলো টেকনোলজিক্যাল রেলিক্স বা প্রযুক্তিগত প্রাচীন নিদর্শন, যা সময়ের সাথে সাথে আরও ধারালো হয়েছে। বর্তমানে ক্যাপ্টেন লুই এফ কাতালিনা এবং ক্যাপ্টেন কলিন ফারভা প্রাইসের নেতৃত্বে এই জাহাজ দুটি সপ্তম ও ষষ্ঠ ফ্লিটের ফ্ল্যাগশিপ হিসেবে দায়িত্ব পালন করছে।